এই মিষ্টিটা যে গাজর দিয়ে তৈরি করা হয়েছে কেউ কিন্তু দেখেও বুঝতে পারবে না, আবার খেয়েও বুঝতে পারবে না। এতটা সুন্দর ফ্লেভার বের হয়, মিষ্টির দোকানের মিষ্টিও কিন্তু হার মেনে যাবে। হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায়, কোনো রকম ঝামেলা ছাড়া, ছানা ছাড়া, এই সময় একবার গাজর দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখুন। যেমন হবে নরম তুলতুলে রসালো, তেমনই কিন্তু হবে খুবই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের মিষ্টি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, আর এই সময় কিন্তু খুব সহজে গাজর দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। মিষ্টিগুলো যেমন রসে পরিপূর্ণ হয়, তেমনই কিন্তু সুন্দর হয় খেতে। আর তৈরি করে নিলে কিন্তু একদম দোকানের মিষ্টির মতোই দেখতে লাগে। তৈরি করে নেওয়া কিন্তু ভীষণই সহজ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গাজরের মিষ্টিটা তৈরি করার জন্য দুটো মিডিয়াম সাইজের গাজর আমি এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে এবার আমি টুকরো করে পাতলা করে কেটে রাখা গাজরগুলোকে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু দেখুন খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সমস্ত গাজরের টুকরোগুলোকে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। এবার ঢাকনাটা আটকে আমি একটু ঘুরিয়ে নেব। দেখুন গাজরটা আমি কতটা সুন্দর করে বেটে নিয়েছি, কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। গ্যাসের উপরে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আগের থেকে যে গাজরের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেব। গাজরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ। 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা এবার অল্প অল্প করে দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেবো আর এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন গুঁড়ো দুধটা কিন্তু খুব সুন্দর করে মিশে গেছে, কোনো কিন্তু দলা থেকে যায়নি এর ভেতরে। এবার কিছু সময় নাড়াচাড়া করে আমি গাজরটাকে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে গাজর থেকে। দেখুন আমি গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এইরকম করে কিন্তু ভেজে নিতে হবে। গাজরের এই মিশ্রণের মধ্যে এবার আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। 1 কাপ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আরও 1 কাপ নিয়েছি, দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার মিশিয়ে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। যেহেতু আমি 2 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি, সেজন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা এবার আমি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে দিয়েছি, এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। ডোটাকে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু হালকা করে ঠান্ডা করে নেব। হাতের মধ্যে এবার আমি একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে এবার ডোটাকে খুব সুন্দর করে মেখে নেব। ডোটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, এখনো কিন্তু বেশ কিছুটা গরম আছে। দেখুন ঘি দিয়ে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি, হাতের সঙ্গে কিন্তু লেগে যাচ্ছে না। এবার এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি। প্রথমে 2 হাতের তালুর মধ্যে গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি, এবার একটু এইভাবে লম্বা করে নেব। একটা মিষ্টি দেখুন রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি, এটাকেও লম্বা করে নেব।
দেখুন এই মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে, এই মিষ্টিটাও প্লেটে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে, আর গাজর দিয়ে কিন্তু খুব সহজে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। দেখতেও যেমন মজার হয়, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে কিন্তু মিষ্টিগুলো খেতে। সমস্ত মিষ্টিগুলো আমি রেডি করে নিয়েছি। সমস্ত মিষ্টিগুলো দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে। তৈরি করে নেওয়া মিষ্টিগুলোকে এবার আমি ভেজে নেব, সেই জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে একে একে দিয়ে দেব। মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু মিষ্টিগুলো ভালো গরম তেলে ভাজবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ভেজে রাখা মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দেবো, সেজন্য গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। 1 বাটি চিনির জন্য 1 বাটি জলই কিন্তু যথেষ্ট। এখানে কিন্তু চিনিটা গলে গেলেই রসটা রেডি হয়ে যাবে। চিনিটা দেখুন খুব সুন্দর করে গলে গেছে কিন্তু, আর রসটাও ফুটে উঠেছে। এবার ভেজে রাখা গাজরের মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট রাখলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর করে রস ঢুকে যাবে। পুরোপুরি 30 মিনিট হয়ে গেছে, আর মিষ্টিগুলোর মধ্যে দেখুন কতটা সুন্দর রস ঢুকে গেছে। মিষ্টিগুলো কিন্তু দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কতটা নরম হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় দেখাচ্ছে। আর ফুলে কিন্তু মিষ্টিগুলো একদমই ডবল হয়ে গেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায়, তাহলে কিন্তু খুব সহজে গাজর দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে মিষ্টিটা, ভেতরটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এইভাবে গাজর দিয়ে মিষ্টি বানানো শিখে গেলে কিন্তু দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা প্রায় ভুলেই যাবেন, এতটা মজার হয় এইগুলো খেতে। আমার আজকের তৈরি এই গাজরের মিষ্টির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।